আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি বরাবরের মতো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একটা সময় ছিল যখন নিজের জন্য কিছু একটা কিনতে পারলে অনেক বেশি ভালো লাগতো। আগে যখন মার্কেটে যেতাম নিজের জন্য টুকটাক কিছু কিনতে পারলে খুব ভালো লাগা কাজ করত। সংসার জীবনে একটা পর্যায়ে এসে এখন ঠিকই বুঝতে পারি যে আসলে সংসারের প্রতিটা জিনিস অনেক বেশি শখের হয়ে থাকে। মেয়েদের সবগুলো শখের মধ্যে অন্যতম শখ হচ্ছে নিজের সংসারটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখা। আমিও তার ব্যতিক্রম না, আমার কাছেও খুব ভালো লাগে। সংসারের প্রতিটা জিনিস আমি খুব নিখুঁতভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। খুব শখ করে না প্রতিটা জিনিস কিনে থাকি। চেষ্টা করি আসলে নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব এটার মধ্যে নিজের শখগুলোকে পূরণ করার। প্রতিবারই যখনই মার্কেটে যাই না কেন কেনাকাটা করার জন্য, চোখ দুটো যেন এই ধরনের জিনিসগুলো দেখলেই আটকে যায়। বরাবরের মতো খুঁজতে থাকি যে নতুন কিছু এলো কিনা বা ইউনিক কোনো জিনিস খুঁজে পাই কিনা। তো ঘুরতে ঘুরতে যেটা ভালো লেগে যায় ওটাই নিয়ে নিই আর কি। তো এখানে না আমি আজকে বেশি কিছু নিইনি, টুকটাক যেগুলো প্রয়োজন ছিল। এই ছাকিগুলো না বেশ সুবিধা, যে কোনো কিছু ধোয়াধাই করার ক্ষেত্রে, সেই সাথে কাটাকাটির ক্ষেত্রে আর কি। তো এটা আমি বেশ বড় সাইজের নিয়েছি। এটা ভিডিওতে অতটা বড় দেখা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু বেশ বড় একটা সাইজের। বাসায় যখনই দেখা যায় টুকটাক শাকসবজি আনা হয়, তো রান্না করার সময় শাকগুলো ধোয়ার জন্য একটু বড় সাইজের কিছু একটা চাচ্ছিলাম। এই তো আজ চোখে পড়লো, তাই সাথে সাথে নিয়ে নিলাম। আর এগুলোতে যে কোনো কাটাকুটির পর ধুতে কিন্তু বেশ সুবিধা হয়, যেহেতু পানিটা সহজে ড্রেন হওয়ার একটা ব্যবস্থা থাকে। আর এই পানিটা দিয়ে কিন্তু সহজে ক্লিন করে নেওয়া যায়। সেই সাথে নিয়েছি একটা ছোট দেখে কাপ। এটা ভীষণ ভালো লেগেছিল, তো নিয়ে এসেছি। এটাও না বেশ বড় একটা সাইজের আর কি। তো এই তো এটার মধ্যে কিন্তু একটু হালকা কাজও আছে। ডিজাইনটা অত ভালো করে আসলে বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি কিন্তু দেখতে এটা অনেক বেশি সুন্দর ছিল। ভালো লেগে গেছে বলে নিয়ে এসেছি। এই তো এই ছিল আমার টুকটাক কেনাকাটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আপনাদের কাছে যদি ভিডিওটা দেখে ভালো লেগে যায় তো ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি বেশি ভালো লেগে যায় আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আপনাদের প্রতিটা কমেন্ট, সেই সাথে যারা আমাকে নীরবে আমার ব্লগগুলো দেখছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর অনেক বেশি ভালোবাসা। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আমি এই জায়গাতে কিছুই না। আপনাদের সাপোর্টগুলো আমার অনেক বেশি প্রয়োজন। আপনারা যখন খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখেন আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা, এটাই আমার প্রাপ্তি। তো আমি চেষ্টা করি আসলে ভালো কিছু শেয়ার করার। আর আমি যেহেতু একজন লাইফস্টাইল ব্লগ করি, তো দেখা যায় সংসারের কাজকর্মের বাহিরে আমি তেমন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো যাই হোক, আশা করছি আপনারা আপনাদের ভালো লাগা মন্দ লাগা দুটোই আমাকে কমেন্ট করে জানাবেন। একটা মানুষ যতই নিজেকে পারফেক্ট বলুক না কেন, নিজেকে পারফেক্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করুক না কেন, সে কিন্তু কখনোই পারফেক্ট হতে পারে না, সেটা আমি বিশ্বাস করি। আমার মধ্যেও অনেক ভুল ত্রুটি আছে। আশা করব আপনারা আমার ভালো দিক খারাপ দিক দুটোকেই খুব সহজভাবে মেনে নিয়ে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এতটুকু আশা তো আপনাদের থেকে করতেই পারি, তাই না? তবে জানেন তো, এই জায়গাটা না আমার অনেক বেশি ভালো লাগার জায়গা। এখানে আমি খুব কম সময়ের মধ্যেই কাজ করতে এসেছি। আবার কখন যে হুট করে এখান থেকে চলে যাই আসলে নিজেও জানি না। যতদিন ভালো লাগা ভালোবাসা থাকবে ততদিন এখানে কাজ করতে পারবো। এর বাইরে আমি কখনোই নিজের উপর বা খারাপ লাগা থেকে আমার ভালো লাগছে না তবুও চালিয়ে যাচ্ছি, ওটা আমাকে দিয়ে না কখনো সম্ভব হবে না। তো যতদিন আছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর আপনাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই। এইটুকু দোয়া আপনারা সবাই আমার জন্য করবেন।
সারাদিন ঘুরে ফিরে তো সংসারের কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি। এই তো টুকটাক কাজকর্ম গুছিয়ে নিয়েছি। অনেক দিন যাবৎ ভাবছিলাম যে ট্রি টেবিলের কাভারটা উপরে চেঞ্জ করব, আসলে মনেই থাকে না। অনেক তো মার্কেটে যাই, কিন্তু এইটার জন্য পেপার আনতে একদমই ভুলে যাই। তো গতকাল নিয়ে এসেছি, উপরে ট্রান্সপারেন্ট পেপারটাও নষ্ট হয়ে গিয়েছিল, সেই সাথে কাপড়টাও। তো দুটো নিয়ে এসেছি, নিয়ে একেবারে আসার পর এটাকে গুছিয়ে নিলাম আর কি। ভাবলাম যে একটু নতুন করে গুছিয়ে দেখি, দেখতেও ভালো লাগবে। আসলে এই তো বাসায় থেকে সারাদিন ফার্নিচার এদিক থেকে ওদিক করা, সেই সাথে গুছানো, এই তো টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। আসলে এই ধরনের কাজগুলো না আমার বেশ ভালো লাগে, মনের একটা অন্যরকম প্রশান্তি দেয়। ঘরটা যদি পরিপাটি একটু গোছানো থাকে, মনের মধ্যে একটা অন্যরকম শান্তি বিরাজ করে। তো আমিও চেষ্টা করি আসলে নিজের ভালো লাগাগুলো এখান থেকে খুঁজে বের করার। সেজন্য আজকে ভেবেই রেখেছিলাম যে ঘরটাকে একটু গুছিয়ে নিব। তো এই তো এখানে আমি সোফার রুমটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এখন দেখতেও ভালো লাগছে, মনটাও বেশ ফুরফুরে লাগছে। আসলে নিজের বাসা হোক বা অন্যের বাসা, একটু গুছানো পরিপাটি সাজানো থাকলে না আমার কাছে খুব ভালো লাগে। কার ক্ষেত্রে কীরকম হতে পারে সেটা তো আমার জানা নেই, তবে দেখবেন ঘরটা যদি একটু গোছানো থাকে মনটাও কিন্তু বেশ ভালো লাগে, একটা অন্যরকম শান্তি লাগা কাজ করে। তো এখানে হচ্ছে আমি সোফা রুমটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, আমার সোফাগুলো কিন্তু বেশ অনেক দিন আগে, আমি যখনই এখানে এসেছিলাম তারপর পরই এসে আমি এগুলো কিনেছি। তবে যেহেতু উপরে কোনো কভার দেওয়া নেই, বাচ্চারা এখানে খেলাধুলা করে সেই সাথে টুকটাক খাওয়া দাওয়া, যার জন্য ওপরের দিকে না কেমন যেন একটু হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে যে সময় সুযোগ করে চেঞ্জ করে ফেলবো। তো এটাই আপাতত ভাবছি আর কি। পরে আমাদের বেডরুমের দেওয়ালটা একটু খালি খালি ছিল, ওয়াশরুমের সাইড দিয়ে যে দেয়ালটা, ওখানে আমি হচ্ছে এখানে একটা ডেকোর আইটেম এনেছিলাম, তো ওটা দিয়ে হালকা পাতলাভাবে একটু সাজিয়ে নিয়েছি। আসলে লাইটগুলো দিলে না দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখানেও একটু গুছিয়ে নিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, সিমসাম সাদা মাটা। তবে আমার যাই আছে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ যতটুকু ভাগ্যে রেখেছেন, বাকিটা আল্লাহ ভরসা। তো আপনারা সবাই দোয়া করবেন। কাজগুলো মোটামুটি শেষ করে সন্ধ্যার পর একটু বাহিরে বের হয়েছি। আমাদের বাসার পাশে একটা মার্কেট ছিল, তো এটা বেশ কিছুদিন আগে চালু হয়েছে। তো এটাতেই এসেছি, এর আগেও আমার 3 থেকে 4 বার আসা হয়েছে, হুটহাট করে চলে আসি। তো কখনো না আপনাদের সঙ্গে এটা শেয়ার করা হয় না, তাই এই তো টুকটাক কিছু জিনিস নিব, এটার জন্যই দেখছিলাম। এই সবগুলো না দেশে যেরকম আরএফএল বেস্ট বাই আছে আর ওরকম টাইপের আর কি। এই সবগুলো মোটামুটি এরকমই থাকে, সব ধরনের কুকারিজ আইটেম, ঘর সাজানোর জিনিসপত্র বেশিরভাগ ওগুলো দিয়েই না সাজানো থাকে। তো এগুলো ইজিলি অনেক আপুরে আমাকে কমেন্ট করেন যে এটা কোথায় থেকে নিয়েছি, ওটা কোথায় থেকে কিনেছি, দাম কত। তো আরএফএল বেস্ট বাইতে বা আড়ংয়ে গেলে কিন্তু ঘুরে ফিরে মোটামুটি এই ধরনের আইটেমগুলো পাওয়া যায়। আর সেই সাথে ছোটোখাটো যে মার্কেটগুলো থাকে ওখানেও পাওয়া যেতে পারে, আসলে আমার ওরকম আইডিয়া নেই, তবে আমি তো দেখেছি যার জন্য কিছুটা আইডিয়া করতে পারছি আর কি। তো এখানে এই তো আমি সিরামিক আইটেমও কিছু দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর কালেকশনই ছিল, তবে আমি বেশি একটা দেখাতে পারিনি, আসলে তাড়াহুড়া ছিল তো বাসায় চলে যাব, যার জন্য। তো মার্কেটে একটু টুকটাক ঘোরাফেরা করেছি, সাথে টুকটাক কিছু কিনেছিও। আজকের ব্লগটা আমি কিন্তু 2 দিন মিলিয়ে রেখেছি, কারণ প্রতিদিনের ভিডিওগুলো প্রতিদিন আপলোড দেওয়া কিন্তু সম্ভব হয় না। তো 1-2 দিনের ভিডিও ক্লিপ মিলিয়ে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হয়। তো যাই হোক, তারপর আমি বাসায় চলে এসেছি, টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি, এগুলো গুছকাজ করে রেখে দিয়েছি। আজকে বাহিরে না প্রচণ্ড বাতাস ছিল, তো দেখতেও ভীষণ ভালো লাগছিল। আমাদের বাসায় বরাবর যে বাসাটা, ওনাদের কি সুন্দর যে একটা ফুল গাছ, এটাতে এত সুন্দর ফুল হয়, মানে দুপুরের দিকে তো মাশাল্লাহ মনে হয় 4-5টা একেবারে কালারফুল হয়ে থাকে, মানে এত সুন্দর। তো এই তো আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে ফ্রিজে একটা তরমুজ ছিল, ওটাকে আপাতত বের করে নিচ্ছি,
ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভীষণ ভালো লাগবে। এতদিন তো গরম আসলে মোটামুটি ছিল, এখন গরমের পরিমাণটা এত বেড়ে গিয়েছে আমাদের বাসায় মোটামুটি সবাই অনেক বেশি অসুস্থ। আমি, বাচ্চারা, মানে সবার ঠান্ডা জ্বর, মানে মনে হয় যে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি। মানে খাওয়া দাওয়া এগুলো মানে শুধুমাত্র না খেয়ে থাকতে পারবো না, টুকটাক বাহির থেকে এনে খাচ্ছি আর কি। মানে এতটা পরিমাণে খারাপ অবস্থা। আমার ছেলেদের তো আজকে প্রায় 4-5 দিন হয়ে গিয়েছে, একেবারেই ঠান্ডা জ্বর যাচ্ছেই না, ওষুধ খাওয়াচ্ছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। তো আসলে সিজন চেঞ্জ না হতে এরকম অবস্থা, জানি না বাকি দিন কি হবে। এখনও কিন্তু ওইরকমভাবে ঠান্ডা পড়ছে না, তারপরও মনে হয় হঠাৎ করে আবহাওয়াটা একটু ঠান্ডা হওয়াতে এরকম হচ্ছে আর কি। হসপিটালগুলোতে গেলে দেখা যায় আসলে কত অসুস্থ বাচ্চা, অসুস্থ মানুষ, সবারই মোটামুটি এই ধরনের সমস্যা। তো ডক্টরও বলছেন যে এখন ভাইরাস ইনফেকশন হচ্ছে সবার, তো সবাই অসুস্থ, আপনারা দোয়া করবেন সবাই। আমি যে আজকে কত কষ্ট করে যে ভিডিওতে ভয়েস দিচ্ছি সেটা শুধু আমিই জানি। আসলে ঠান্ডা হলে কিন্তু কথা বলতে অনেক বেশি কষ্ট হয়, আর সেই সাথে খারাপও লাগে। তারপরেও চাচ্ছিলাম যে ভিডিওতে ভয়েস করে তারপর আপলোড দিয়ে দিই। তো যাই হোক, এই তো এখানে আমি তরমুজটাকে কেটে নিয়েছি, আমরা সবাই মিলে এখন তরমুজ খেয়ে নেব। আচ্ছা, এই তরমুজটা কিন্তু একেবারেই ঠান্ডা ছিল না, আমি বের করে রেখেছিলাম আর কি। আজকে যে মার্কেটে গিয়েছিলাম ওখান থেকে এই লাইটটা নিয়ে এসেছি। আমার ছেলে চাচ্ছিল এই ধরনের একটা টেবিল ল্যাম্প, তো ছোট করে, ও তো বাচ্চা মানুষ, ওটা এনে দিয়েছি। অনেক ধরনের কালার হয়, সেই সাথে হাতে টাচ করলে অনেক কালার চেঞ্জ হয়। তো ওটা পেয়ে ভীষণ খুশি, তো ওটাই দেখছিল। আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।